নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ের উপরে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার সাহেব বিবৃতি দিবেন। ধন্যবাদ। সাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সম্মানিত দপ্তর সচিব আব্দুল হাকিম সাহেব, উপস্থিত বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব বিপু ভাই, উপস্থিত ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত মহাসচিব ইঞ্জিনিয়ার ABM এরশাদ, বিশেষ করে এবার ছাত্র রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আজাদ হোসেন, যারা উপস্থিত হয়েছেন আজকে এই নির্বাচনের একদিন পরে, নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে যেভাবে দুইটি খুন হয়ে গেছে, উসমান হাদি এবং খালিকুজ্জামান নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে যেভাবে একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরেকজন ইসলামী ফ্রন্টের মোমবাতির প্রতীকে নিয়ে যিনি নির্বাচন করবেন কুষ্টিয়ায়, তার ছেলে যেভাবে শহীদ হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে যে সকল মিডিয়া ভাইরা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের জাতির প্রথম বিবেক এবং শেষ বিবেক আপনাদের কাছে উত্তম এবং আপনাদের কাছে পতন। এই পৃথিবীর যত ঘটনা ঘটে একমাত্র সাংবাদিক ভাইরে পারেন সেই বিষয়টাকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে। আমরা এদেশের মধ্যে দেশ স্বাধীনতার সময় এক নদী রক্তর বিনিময়ে আমরা তো এই স্বাধীন পেয়েও তখনকার সময় আমরা এই দেশে সুস্থ সুন্দর একটি ভোট পাইনি। আজও পর্যন্ত যারা যুগে যুগে কথা দিয়েছেন সুন্দরভাবে সুস্থ একটি নির্বাচন দিবেন, কিন্তু বাঙালি জাতি দেশ স্বাধীন হওয়ার পর হতে এই পর্যন্ত একটি সুস্থ নির্বাচন উপহার দিতে পারিনি, সাধারণ জনগণের ভোটের অধিকার দিতে পারি নাই। যখন যারা যেভাবে ক্ষমতা পেয়েছে তারাই সেভাবে ক্ষমতা লুটে নিয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি বর্তমান যিনি ক্ষমতা রয়েছেন প্রধান উপদেষ্টা, বিশেষ করে বিএনপি, NCP এবং জামাত, এই তিন দলের সাথে উনি মাখামাখিতে শুরু করেছেন। কিন্তু এদেশে ৫৫টি রাজনৈতিক দল, রেজিস্ট্রিত দল এবং আরো নতুন করে যারা রেজিস্ট্রিত হয়েছেন তাদের সাথে ওনারা কোনো ধরনের আলাপ আলোচনা বা সংযোগ নেই। বিশেষ করে আজকেও দেশটাকে একটা অস্থিতিশীল দেশ তৈরি করে আবার নির্বাচনী একটি ভুল জনগণের ভোটের অধিকার না দিয়ে করার পায়তারা নিয়েই আজকে সেই খুনগুলো করা হচ্ছে। আমরা বলতে চাই, বিশেষ করে যদি বর্তমান সরকার মনে করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বসা দরকার, এই জিনিসটা যদি বুঝেন উনি এখন সময় আছে, তাহলে অবাধ সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আজকে দুইটি প্রাণ তফসিল ঘোষণার পরে দুইটি প্রাণ চলে গেল, অথচ আমরা বর্তমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছিলাম উনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এই বিষয়ে, কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা না রাখার কারণে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে
যারা হত্যা করেছে, যে গুলি করেছে এবং যাকে হত্যা করা হয়েছে তাদের সেই দৃষ্টান্তকারী দৃষ্টান্তমূলক যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তকারী শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কাছে ঝুলানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘটনার পরে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল করেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন ভাবে তারা সেই প্রতিবাদ জানিয়েছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে অনুরোধ করব ইসলামী ছাত্র সেনা যেমনি ভাবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তার বিক্ষোভ মিছিল করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এমনি ভাবে উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই হাদির বিচারও হবে এবং খালেদুজ্জামানের বিচারও হবে। অন্যথায় এদের বিচার তো হবে না, নির্বাচনের আগে আরো শতাধিক লাশ পড়ে যাবে। আমরা আমাদের ভাইদের লাশ দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণ একটি রাষ্ট্র চাই, এদেশের মধ্যে শান্তিভাবে যাতে নির্বাচন করা হয় সেইটুকুই আমাদের আশা। আজকে ঢাকা ৮ আসন থেকে আমি 2বার এমপি নির্বাচন করেছি, এবারও এমপি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। কিন্তু এই যে অবস্থা, এই অবস্থায় আমরা মাঠে নামতে ভয় পাচ্ছি যে কখন কে জানি পিছন থেকে গুলি করে বা সামন থেকে গুলি করে। এই অবস্থায় দেশটা চলতে দেওয়া যায় না। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, এদেশে যেগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান এবং মহাসচিব রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনার চেয়ে যোগ্যতা কোনো অংশে কম রাখে না, তাদেরকে নিয়ে আপনি পরামর্শ করুন। পাশাপাশি সুষ্ঠু, সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম মাননীয় সরকারকে যে একসাথে সারা বাংলাদেশে নির্বাচন দিয়ে, যেহেতু আমরা প্রশাসনিক ক্ষমতা ততটুকু নেই, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয় না, তাই প্রত্যেকটি বিভাগকে আলাদা করে আর এক এক বিভাগের ভোট কেন্দ্র নেওয়া হয়, তো তখন সকল রাজনৈতিক দলের নেতারা এবং সকল প্রশাসন একটি বিভাগে কাজ করলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোটটাকে কাষ্ট করে মানুষের ভোটের অধিকার দেওয়া সম্ভব। আমরা চাই উৎসবের সহিত বাংলার মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, ঈদের আনন্দের মতো যেন একে অপরে ভাই ভাই ছেলে মেয়ে মিলে ভোট দিতে পারে, সেইটুকু আমরা আশা করছি। কিন্তু বর্তমান যিনি সরকার প্রধান, আমরা তাকে সেই সকল ভূমিকার কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি এনসিপি এবং জামাত এবং বিএনপির সাথে আপনি শুধু মাখামাখি করছেন। আজকে উসমান হাদি যেমনি ভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আজকে যেমনি ভাবে খালেদুজ্জামান শহীদ হয়েছে, আমরা আমাদের আর কোনো ভাইকে এইভাবে হারাইতে চাই না। তাই খুব দ্রুত তার বিচারের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি অবাধ, সুস্থ, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আজকে যখন নির্বাচন হয় আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পর হতে নির্বাচনের দিন প্রশাসন 1-2টি রাজনৈতিক দলের কথা শুনেন আর অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সাধারণ জনগণের চেয়েও অসহায় হয়ে পড়েন। আমি প্রথমেই বলবো প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং মহাসচিবকে পুলিশ প্রটোকল দেওয়া প্রয়োজন। আর পাশাপাশি তাদের নির্বাচন কমিশনের যতটুকু ক্ষমতা থাকে প্রত্যেকটি রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবকে ততটুকু নির্বাচন কমিশনের মতো তাদেরকে পাওয়ার দেওয়া প্রয়োজন। তাদের যতটুকু সিদ্ধান্ত আইনগতভাবে নেওয়ার ক্ষমতা থাকে, আমি মনে করি নির্বাচন কমিশনের চেয়েও বেশি আইনগত
ক্ষমতা দলের প্রধানদের থাকা উচিত। কিন্তু আমরা দেখতে পাই নির্বাচনের দিন যিনি দলীয় প্রধান বা দলীয় মহাসচিব উনারাও নিরাপত্তাহীনতায় ভুগেন, যিনি প্রার্থী তিনিও নিরাপত্তাহীনতায় ভুগেন। আমরা এইভাবে দেশ তো চালাইতে দিতে পারি না। বিশেষ করে এমনিভাবে যদি এই দেশটা চলতে থাকে তো সারা বিশ্বে এই দেশটি একটি পাগলের দেশে রূপান্তরিত হয়ে যাবে। আজকে কেন দেশ স্বাধীন হওয়ার পর হতে যারাই ক্ষমতায় এসেছে সবাই বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চেয়েছে। এদেশের মধ্যে বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, জাতীয় পার্টি ক্ষমতা এসেছে, জাসদ ক্ষমতা এসেছে, আবার জামাতকে আমরা দেখেছি একবার বিএনপির সাথে ক্ষমতা এসেছে, আবার জামাতকে আমরা একবার আওয়ামী লীগের সাথে ক্ষমতা আসতে দেখেছি। কিন্তু দেশের এতগুলি রাজনৈতিক দল কথা দিয়ে মানুষেরকে কি দিয়েছে? এই দেশের মধ্যে আজ মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন কারাপি, নারী নির্যাতন, নারী হত্যা তারা আর কিছুই যেন নেই। এই শান্তির নামে রাষ্ট্রপ্রধানরা আমাদেরকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছে। তাই আমরা বলবো এভাবে দেশ চলতে পারে না। আপনারা এই দেশটাকে সুন্দরভাবে যদি শান্তিপূর্ণ একটি দেশ রূপান্তরিত করতে চান, সকল রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবদের সমস্ত বক্তব্যকে নিয়ে সেই বক্তব্য অনুযায়ী আপনারা দেশটাকে সুন্দর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নেন। তবেই এই দেশের মানুষ ভালো মানুষকে, তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে। অন্যথায় একটি বুথে নাটক করে এক এক এলাকায় একক যারা সন্ত্রাস, তারা সন্ত্রাসের মাধ্যমে সবাইকে আতঙ্ক করে সেই সন্ত্রাসীবাদী একটি সরকার গঠিত হবে, নির্বাচনকে প্রস্তাবিত করবে। আমরা এই অবস্থা থেকে বাড়ি আসার জন্যই আমি মনে করি তফসিল ঘোষণার পরেই যে 2টি হত্যাকাণ্ড হয়েছে এটাই দ্বারাই আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর যেন মানুষ খুন না হয়, আর যেন আমাদের নির্বাচনটা বালচাল না হয়, আর যেন খারাপ মানুষ নির্বাচিত না হতে পারে, এই দিকে দৃষ্টিকোণ করার আহ্বান জানিয়ে আর যারা আজকে শহীদ হয়েছে তাদের যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কষ্টে ঝোলানোর জন্য আবেদন রেখে আমার এবং হাজিকে আল্লাহ যেন সুস্থ করে দেন, আবার যেন সে রাজপথে এসে কথা বলতে পারে, এই আল্লাহর কাছে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করছি, পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে হাজির যেন চিকিৎসার কোনো ধরনের অভাব না হয়, ত্রুটি না হয়, সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয়